জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে আলোচিত তার মৃত্যু। সোমবার আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 1 বছর পেরিয়ে বিচার প্রক্রিয়া শুরু এবং যোগাযোগহীনতায় অসন্তুষ্ট আবু সাইদের পরিবার। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। গুলি খাইছে একটা। ছাত্র জনতার অভ্যুত্থানের সবচেয়ে আলোচিত নাম আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ রংপুরে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন। পুলিশের বুলেটের সামনে বুক পেতে জীবন উৎসর্গ করে ইতিহাস হয়েছেন এই ছাত্রনেতা। মৃত্যুর ভয়হীন তার প্রসারিত 2 হাতের ছবি আজ অধিকার আদায়ের আইকন। 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। প্রায় 1 বছর পর সোমবার আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। তবে এতদিনে মাত্র 4 আসামি গ্রেপ্তার এবং তদন্ত নিয়ে আবু সাইদের বড় ভাই মামলার বাদী রমজান আলী বা পরিবারের সাথে কোনো যোগাযোগ না করায় সংক্ষুব্ধ তার পরিবার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মামলার খোঁজ নেওয়ার জন্য আইসিটি পর্যন্ত গেছিলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা এরকম কথাও বলছে যে আসামি ধরাটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে তার বিচারের কার্যক্রম করা। তাই সেটাই আমরাও বলছি যে না, আমরা বিচারের কার্যক্রমও চাই এবং প্লাস আসামিদেরকেও ধরার জন্য আমরা আহ্বান জানাই। জীবদ্দশায় সন্তান হত্যার বিচার দেখে যেতে চান আবু সাইদের পিতা, কিন্তু কোনো সান্ত্বনাতেই মানছে না মায়ের মন। অশ্রু সজল চোখে সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন মা। আমার ছেলে মারছে, পুলিশে ডাঙ্গাছে, গুলি করছে, হত্যা করছে, তার আমি বিচার চাই। এখনো বাকি আসামিগুলো ঘুরে বেড়াইছে, আমার আত্মাটা তাহলে শান্তি হচ্ছে না। শহীদ আবু সাইদের মৃত্যু দিবস 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।